এর আগের সাবমার্সিবল পাম্প ফেল যেভাবে মিস্ত্রিরা সেট আপ করছে আমার মনে হয় এইটাই সবচেয়ে ভালো হয়েছে। মিষ্টি কেমন একটা দেখে মনে হইতেছে না কি মিষ্টি নিয়ে আসলে তেল তেলা পেলেন তা নিয়ে ভালো মিষ্টি, আপনি খাওয়া দেখেন। আসলে তো তুমি জানলে কেমনে সব কিছু তোলা হয়েছে না? ওখানে ঘর হবে, একটা টয়লেটও হবে, একটা টিউবওয়েলও হবে। আচ্ছা, মোটামুটি সব মাল নেওয়া হয়েছে তো না? আচ্ছা, তোমার আমার জাতি জাতি যদি দুরমটম থেকে যায় তাহলে চাটা খাওয়া লাগবে নি, দিলাম। আর যে জায়গায় যাইতে চাও ওই জায়গায় দে, কেউ তো না খাওয়া রাখে না, ডাইল ভাত হবেই নি। আসসালামু আলাইকুম। আজ যাচ্ছি সেই তারাবাড়িয়া, আমাদের সিরাজগঞ্জ উল্লাপাড়ার প্রত্যন্ত একটি গ্রাম তারাবাড়িয়া। ওই গ্রামের শিল্পী খাতুন দেখেছেন তো একটা তদন্তের ভিডিও। ওই শিল্পী খাতুনের স্বামী ভ্যান চালক, ওনার একটি ছেলে আছে লেখাপড়া করে। তো একই ঘরের মধ্যে আসলে খুব মানে কষ্ট হচ্ছিল, তারপরে ঘরটা নষ্ট। তো তদন্তের ভিডিও এটা পাবলিশ হওয়ার পরে আমার শ্রদ্ধেয় এক বড় ভাই নিউ ইয়র্ক থেকে নামটা ভিডিও শেষে বলবো, তিনি অনুমতি দিয়েছেন যে ভাইয়া ওনার ঘরটা দিয়ে দিন। আর আমি এই যে মাল সামান এনে দৌড় দিয়েছি। দোয়া করবেন যেন ওখানে চমৎকার একটি লাল সবুজের ঘর হয়, সাথে টয়লেট হয়, এরপরে টিউবওয়েলটাও হয়ে যায়। এইভাবেই প্রতিদিনই আমার কাজ শুরু হয়। দোয়া করবেন, দোয়া চাই যেন সুস্থ থেকে এই কাজগুলো করে দিতে পারি। ভিডিওটি চমৎকার এলাকা অর্থাৎ প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে যাব। ভিডিও স্কিপ না করে দেখতে থাকুন, ভালো লাগবে ভিডিওটি। বাহ, চমৎকার বাড়ি হচ্ছে, চমৎকার। ওয়ালাইকুম সালাম। এবার হাসি ফুটলো শিল্পীর মুখে, না শিল্পী নাকি? হ্যাঁ, দেখি ভিতরে পাখাটা কেমন হয়েছে দেখি।
আমি আর ময়লা পালে ঢুকবো না, না ময়লা পানি না ঢুকি। গুড। এই নাকের সাবমার্সিবল পাম্প ফেল। দেখি বাথরুমটা খোলেন তো। ওয়াও, মাশাআল্লাহ, কি সুন্দর হয়েছে না? এতদিন যে বাসাগুলো হয়েছে, যেভাবে মিস্ত্রিরা সেট আপ করছে, আমার মনে হয় এইটাই সবচেয়ে ভালো হয়েছে সমাজ। পরবর্তীতে যেখানে ঘর, টিউবওয়েল, টয়লেট হয় ঠিক এইভাবেই করবে। এই সিস্টেমটা কিন্তু আমার খুব ভালো লাগছে। আচ্ছা, আর পিছনে কুয়োটা এসে দিয়ে যাবেন, হ্যাঁ? কুয়ো তো লাগবে একটা, নাহলে তো হবে না। এখন বর্ষার সময় তো পিছনে কুয়ো দেওয়ার জায়গা আছে, হ্যাঁ? আছে না? আচ্ছা আচ্ছা, তাইলে আপনার এই ঘরের সাথে টিউবওয়েল আর টয়লেট দিতে তো টাকা পয়সা সব সাফ করে ফেলাইছি। এরপরে দেখলাম খালি হাতে যাই কেমনে, এই জন্য আপনার জন্য একটা বুলবুলের শাড়ি নিয়ে আসছি। দেখেন তো পছন্দ হয়েছে নাকি? হ্যাঁ, আচ্ছা। আর ওই যে আপনার সোয়ামলের লেগে একটা নঙ্কি নিয়ে আছে, হ্যাঁ? ভালো নাই? এই দেখেন কি সুন্দর চমৎকার লুঙ্গি, দেখেন পছন্দ হয়েছে তো? আর কিছু তো আনতে পারি নাই, আমার ডায়াবেটিস নাই, এই জন্য গোলনা নিয়ে আসি। আসে তো বাবা, আমার আবার হাতটা এখনো ব্যথা আছেই। নেই, আগে একটু মুছি, আগে আমি খাই একটা। কাউকে কিছু খাওয়ানোর আগে নিজে টেস্ট করতে হয়। এটা দেখি, হ্যাঁ, শরীর পাওয়ারটাও কমে গেছে। মিষ্টি কেমন একটা দেখে মনে হইতেছে না। কি মিষ্টি নিয়েছিলে? তেল তেলা পেলেন তো ভালো মিষ্টি, আপনি খাওয়া দেখেন। ভালো তো? হ্যাঁ, বিসমিল্লাহ, খাই। আসলে তো তুমি জানলে কেমনে? কেনার সময় একটা খাইছে মাপার পরে খাচ্ছি। এই যে দেখছে ধরা খাওয়া গেল। আমি বারবার বলি আগেই খাইবে না, দেখে আনি যে ভালো লাগবে কি না লাগবে। তোমার মাপার পরে খাইও। মাপার পরেই খাচ্ছি। বিসমিল্লাহ। বৃষ্টি ঠিক আছে। এখন বলেন, আপনার ঘর তো একবারে থাকার একেবারে অনুপযোগী হয়ে গেছিল, তো এখন এই চমৎকার লাল সবুজের ঘর, তারপর পাকা ঘর, সাথে একটা বাথরুম, টিউবওয়েল, টোটালটা পায়া, কেমন লাগতেছে বলেন? খুব খুশি। খুব খুশি? খুব খুশি। খুব খুশি না? আজকে মিষ্টি বোধের টেস্ট বেশি। আরেকটা শুনলাম খাওয়া যাবে না তো, যদি আমার ডায়াবেটিস ধরে। আপনার ভালো আছে। যাই হোক, আপনার এই ঘরের আর্থিক সহায়তা দিয়ে আমার পাশে ছিলেন নিউ ইয়র্ক প্রবাসী আমার শ্রদ্ধা এক বড় ভাই মতিউর রহমান জনি সাহেব। আপনার ওই তদন্তের ভিডিওটা দেখে তিনি বললো যে এই বোনটাকে তাড়াতাড়ি যে একটা ঘর দিয়ে আসেন, তার জন্য দোয়া করি না? হ্যাঁ, বেশি বেশি করে দোয়া করবেন, মহান আল্লাহ যেন তাকে সুস্থ রাখে এবং এই ধরনের ভালো ভালো কাজ আর বেশি বেশি করতে পারে। ঠিক আছে, দোয়া করবেন। তো জনি ভাই, আপনার দেয়া অর্থে ওই যে অসহায় এক বোন শিল্পী খাতুন, শিল্পী তোমরা না, শিল্পী খাতুনের চমৎকার একটি লাল সবুজের ঘর হয়েছে, চমৎকার একটা বাথরুম হয়েছে, চমৎকার টিউবওয়েল হয়েছে, একটা পাকা পোক্ত করে। বোনটির মুখে এখন হাসি। প্রথম যেদিন তদন্তর ভিডিও দেখেছিলেন তার মুখের ছবি, চোখে পানি ছিল, এখন সেই চোখ মুখে হাসি। এটাই তো আমাদের ইনকাম, এটাই। এই অসহায় মানুষগুলো যখন খুশি হয়, মন সৃষ্টিকর্তাও খুশি হয়। আমরা তো জানি না আমাদের কোন কাজে মহান পাক রব্বুল আলামিন আমাদের সেই কঠিন হাসরের দিনটা পার করবে। তবে আমি বিশ্বাস করি আপনি যেভাবে কাজ করে যাচ্ছেন, আপনি কখনো আমাকে দেখেননি, শুধু আমার ভিডিও চিত্রের মাধ্যমে ফুটেজগুলো দেখে আমার সঙ্গে যোগাযোগ করেছেন এবং প্রতিনিয়ত অনেক ভালো ভালো কাজ করে যাচ্ছেন।
বিশেষ করে আপনার অর্থে অনেকের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে অগণিত, এবং ঘর কতগুলো দিয়েছেন সেটি আমার কাছে কেউ জানতে চাইলে আমি বলতে পারবো না। এছাড়াও অনেক অসহায় পরিবারে আপনার আর্থিক সহায়তা আমি পৌঁছে দিয়েছি। এটা আমি মনে করব মহান সৃষ্টিকর্তা আপনাকে পছন্দ করেছেন বিধায় আপনার হাত দিয়ে ভালো ভালো কাজ করাচ্ছে। কারণ এই পৃথিবীতে কোটি কোটি মানুষ আছে, তাদের অর্থ পোকায় খাচ্ছে, লুকায় রাখছে, বেগমপাড়া বাড়ি করছে, তাদের টাকা কিন্তু ভালো কাজে লাগছে না। তারা বাড়ি গাড়ি অট্টালিকা এত কিছু করার পরেও তাদের পেট ভরে না। তারা কিভাবে আরও মানুষের টাকা তছরূপ করবে, নিজের সম্পদের পাহাড় বাড়াবে, সেই চিন্তায় মগ্ন। কিন্তু আপনি, আমাদের রাসেল ভাই সহ আরও বেশ কয়েকজন আছে, তারা প্রতিনিয়ত এই ভালো কাজে অর্থ দিয়ে যাচ্ছেন। আমি মনে করি আপনাদের আছে প্রকৃত মেধা, প্রকৃত বুদ্ধি, প্রকৃত জ্ঞান। কারণ আপনারা জানেন এই নিজে সংসার চালানোর পরে অতিরিক্ত টাকা, উদ্বৃত্ত টাকা কোথায় জমা রাখতে হয়। মহান আল্লাহ সব সময় যেন আপনাদের ভালো রাখে, দীর্ঘজীবী করেন, এবং এই সকল কাজের ওসিলায় এপারে অর্থাৎ এই পৃথিবীতে যতদিন বেঁচে আছেন মহান পাক রাব্বুল আলামিন যেন আপনাদের সুস্থ রেখে আপনাদের হাত দিয়ে ভালো ভালো কাজ করায়, আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন, এবং ওপারে অর্থাৎ যেখানে আমরা অনন্তকালের জন্য চলে যাব, যেখান থেকে আসছি সেখানেই তো ফিরে যাব, ওখানে যেন অনন্তকাল মহান সৃষ্টিকর্তা আপনাদের ভালো রাখেন। এই দোয়া করে এতক্ষণ সাথে থেকে যে সকল ভাই বন্ধুরা আমার ভিডিও চিত্র দেখলেন, সবার জন্য শুভকামনা জানিয়ে শেষ করছি আজকের ভিডিও চিত্র। আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ। আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।